সালামু আলাইকুম। দ্য গার্ড ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে ভালো মানের মাটি তৈরি করে গাছ লাগানোর উপযুক্ত করে তোলা যায়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আগাছাগুলো, এগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিব। তারপরে এখানে ভালোভাবে মাটি তৈরি করে এখানে আমি গাছ রোপণ করব। আর গাছ লাগানোর জন্য উপযুক্ত ভালো মানের মাটি চেনার উপায় হলো যেই মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো থাকে, ওইটা হচ্ছে ভালো মানের মাটি। আর ওই মাটিগুলো দেখতে অনেকটা কালছাটে টাইপের বা কালো টাইপের হয়। তো এটা দেখে আপনারা ভালো মানের মাটি চিনতে পারবেন। তো এই তো আগাছাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। তো এইখানে আমি হচ্ছে আমাদের বাসায় ব্যবহৃত চা পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপর সাথে আরও তরি-তরকারির খোসা, ফলমূলের খোসা এগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের বাড়িতে উচ্ছিষ্ট যা কিছু পাবেন পচনশীল ওই সব কিছুই কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারবেন। তো এইগুলো ভালোভাবে মাটির সাথে মিশিয়ে কিছুদিন থাকলেই কিন্তু মাটির উর্বরতা বহুগুণে বেড়ে যাবে। এগুলো হচ্ছে টিএসপি সার, এটা ফসফরাস জাতীয় সার। এই সার মাটিতে ব্যবহার করলে চারা অবস্থায় শিকড় দ্রুত বৃদ্ধি পায়, ফুল ফল বৃদ্ধিতে ও দানা পুষ্ট করতে সাহায্য করে। এছাড়াও গাছের পরিপক্কতা আনতে সাহায্য করে। তো এই জন্য এগুলো আমি অল্প পরিমাণে একটু ব্যবহার করছি। যদিও আমি এখানে বেশিরভাগই জৈব সার ব্যবহার করব, খুব একটা বেশি রাসায়নিক সার ব্যবহার করব না। এগুলো হচ্ছে যে ইউরিয়া সার, এটা হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার। এই সার ব্যবহারের ফলে পাতা সবুজ ও বড় হয়, গাছের কাণ্ড ও ডালপালা দ্রুত বৃদ্ধি করে, কুশি বাড়ে, ফলন বাড়ে। তো এই জন্য এগুলো অল্প পরিমাণে ব্যবহার করব। আর এই ইউরিয়া সার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এর মাত্রা যেন অতিরিক্ত না হয়ে যায়, কেননা প্রচুর পরিমাণে যদি ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়, এমনকি গাছ মারাও যায়। তাই অল্প পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করতে হবে। এটা ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো হচ্ছে যে ডিমের খোসা, এগুলোকে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এগুলো মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, কেননা ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এই জন্য হচ্ছে যে এগুলো আমি গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে নিচ্ছি। এইখানে আমি কিছু নিম পাতা ব্যবহার করেছি ফাঙ্গাসাইড হিসেবে কাজ করার জন্য। আপনারা চাইলে মাটিতে ছত্রাকনাশক হিসেবে নিম পাতা বা হচ্ছে যে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এছাড়া বাজারে যে ফাঙ্গাসাইডগুলো কিনতে পাওয়া যায় ওগুলো চাইলেও ব্যবহার করতে পারেন। এইগুলো হচ্ছে শুকনো কলার খোসা। কলার খোসা ব্যবহারের কারণ হচ্ছে যে কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো এই জন্য মাটিতে যদি পটাশিয়ামের ঘাটতি থাকে সেটা পূরণ করার জন্য কলার খোসা ব্যবহার করছি। আপনারাও চাইলে আপনারা মাটি তৈরির সময় কলার খোসা ব্যবহার করতে পারবেন। আর কলার খোসা শুকনো বা কাঁচাও ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। তো যেইটা হাতের কাছে পাবেন ওইটাই ব্যবহার করবেন। আর আমি এইখানে কিছু সাধারণ মাটি মিশাবো, কেননা আমাদের এই জায়গাটা যেহেতু শুধু বালি, তো এই জন্য আমি কিছু সাধারণ মাটি এই সারগুলোর সাথে সবগুলোর সাথে একসাথে মিশিয়ে দিব। আর এছাড়াও আমি এখানে কিছু কোকোপিট দিব। এতে মাটি হচ্ছে হালকা হবে, শিকড়গুলো ভালোভাবে চলাচল করতে পারবে মাটির মধ্যে। আর এছাড়াও কোকোপিটের রয়েছে অধিক পানি ধারণ ক্ষমতা, যেটা হচ্ছে মাটির সাথে মিশানোর কারণে মাটি সহজে শুষ্ক হবে না, অনেক দিন ধরে পানি ধরে রাখতে পারবে। আর এছাড়াও কোকোপিটের রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ, যার কারণে হচ্ছে গাছ সহজে অসুস্থ হবে না, গাছকে কোনো ধরনের জীবাণু আক্রমণ করতে পারবে না। তো এ পর্যায়ে মাটিতে যা যা মিশানোর প্রয়োজন ছিল মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য আর হচ্ছে ভালো মানের মাটি তৈরি করার জন্য সব কিছু মিশানো হয়ে গিয়েছে। তো এইগুলো আমি ভালোভাবে মিশিয়ে এখন মাটিটাকে হচ্ছে ঢেকে রাখবো। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন, আমি এখানে একটি চটের বস্তা ব্যবহার করছি। তো এই অবস্থায় কয়েক সপ্তাহ ঢেকে রাখলে সবগুলো পচে একসাথে মিশে মাটি একটা ভালো মানের মাটি তৈরি হবে। তারপর হচ্ছে এটাতে আপনারা চাইলে যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন। আর আমাদের মনে রাখতে হবে মাটি তৈরি করে কিছুদিন আমরা রেখে দিব, সাথে সাথে গাছ লাগাবো না, কিছুদিন রেখে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা গাছ লাগাবো, হয়তো বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আমরা গাছ রোপণ করব। তো আজ 2 সপ্তাহেরও বেশি সময় পর আমি আজ এখানে কিছু মরিচ গাছ আর বেগুন গাছ লাগাচ্ছি। তো এগুলো পরবর্তীতে কতটুকু বড় হয় আর কোনটাতে কেমন ফলন হয় ওইটা দেখাবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান। আর বেশি না পারলে একটি হলেও গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।